খেলার খবর শুরু হলো ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। প্রথমবারের মতো অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড়ানো ছাড়াও ১৬০০ মিটার রানিং টেস্টের পাশাপাশি দিতে হচ্ছে ভিন্নধর্মী পরীক্ষা। ভোর ৬টায় ওয়ার্ম দিয়ে শুরু হওয়া কার্যক্রম মিরপুরে জিম সেশন দিয়ে শেষ হবে। পুরো প্রক্রিয়া নজরদারি করছেন বিসিবি ট্রেনার নাথান কেইলি। সর্বশেষ খবর জানাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, ম্যানেজমেন্টের আর কেউ আছেন কিনা ট্রেনার ছাড়া? আর একটা বিষয় জানতে চাবো, এই যে ফিটনেস টেস্ট, এইটাতে কিভাবে মূল্যায়ন করা হবে পরবর্তীতে? টিম ম্যানেজমেন্টের অনেকেই রয়েছে যে প্রশ্ন আপনি করেছিলেন। এই মুহূর্তে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের রানিং সেশন চলছে। আমি একটু ওদিকে নিয়ে যেতে চাই, সেখানে দেখাতে চাই যে এখানকার যে ছবিটা, দীর্ঘদিন পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট না ফিরলেও ক্রিকেটাররা ফিরেছেন। তাদের ফিটনেস টেস্ট চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে ট্র্যাকে, সেখানে হচ্ছে ক্রিকেটাররা রানিং করছেন, তাদের ফিটনেস টেস্ট চলছে। সকাল ৬টায় তারা এসেছেন এবং এখানে এসে ওয়ার্ম আপ করেছে। ওয়ার্ম আপের পর ৪০০ মিটার স্প্রিন্ট, ৪০ মিটারের স্প্রিন্ট ছিল এবং সেখানে প্রত্যেক ক্রিকেটার দুবার করে অংশগ্রহণ করেন এবং তারপর একটা রানিং সেশনে নেমেছেন এবং সেই ছবিটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং সকাল ১০টা পর্যন্ত এখানে থাকবেন, তারপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাবেন এবং সেখানে জিম সেশন রয়েছে। তো সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপ ছাড়াও আপনার যেমনটা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে, ৩৫ জন ক্রিকেটার এখানে এসেছেন। যেসব ক্রিকেটার স্কোয়াডে থাকবেন না তারাও রয়েছেন, ব্যাকআপ প্ল্যানে থাকা ক্রিকেটাররাও সেখানে রয়েছেন। তো ফিটনেস যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং সেখানে প্রত্যেকটা দেশ এখন ফিটনেস নিয়ে সতর্ক। আমরা কদিন আগে পাকিস্তানকে দেখলাম, তারা ক্যাম্প করলো। বাংলাদেশও ফিটনেস নিয়ে নতুনভাবে আসলে একটা প্ল্যান করে বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই যে ট্র্যাকে আপনি রানিং দেখতে পাচ্ছেন। তো এভাবেই তাদের কার্যক্রম চলছে। তো বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে আপনাদের সেই সব ছবিগুলো দেখাচ্ছিলাম। কিছুক্ষণ পর হয়তো কথা বলবেন টিম ম্যানেজমেন্টের কেউ এবং সেই বিষয়গুলো জানাবো আমাদের। আরিফ, আপনাকে ধন্যবাদ। আরিফুল ইসলাম বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ক্রিকেটারদের ফিটনেস টেস্টের খবর।